নে না, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। ধর ধর। নে। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে রিয়া। তোমরা সবাই ভালো আছো তো? তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমাদের এখানে এরকম ওই কুকুর আসে, ও বেশ বিস্কুট খায় হাত থেকে, খুব সুন্দর লাগে। তোমরাও দেখলে খুব ভালো লাগে। তো এই আগের দিন আমি জামা কাপড়গুলো কেচে মেলেছিলাম, কিন্তু শুকোয়নি, তো সেগুলো নিয়ে এখন আবার রোদে মেলে দিচ্ছি। জামা কাপড় মেলা হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আজকে মেয়ে স্কুলে যায়নি, ওর পরীক্ষা চলছে, তো আজকে ছুটি আছে। তো এই বিছনাটা এবার ঝাড়বো, বইপত্র নিয়েও পড়ছিল, তো ওই নামিয়ে রাখলাম। এবার বিছনাটা ঝেড়ে আবার ওইটা তুলে দেবো, পড়ার টেবিলটা। আমার বিছনা গোছানো হয়ে গেছে, তো চলে এসছে। আগের দিন রাত্রেবেলা, মানে আগের দিন যে কাটা এনেছিলাম ভেটকি মাছে, সেটা একটু থেকে গেছে, আমার আর মেয়ের দুপুরে হয়ে যাবে, তো সেটা জাল দিয়ে রাখছি। এদিকে দুধ বসিয়েছি, আর সব বাসনপত্র মেজে এই যে ধুয়ে রেখেছি। তো করতে করতে আমার চাটাও দেখো হয়ে গেছে। এবার আমি আর মেয়ে যেহেতু আছে, ওই আমার চা খাওয়ার সঙ্গী, তো আর আমি একসাথে চা খেয়ে নেবো। চলো চাটা ঢেলে নিই। এবার ঢেলে নিয়ে বিস্কুট দিয়ে নিয়ে যাই চা খেতে। আমি আর মেয়ে চা খাবো।
দেখো চায়ের কালারটা কি দারুণ এসছে। তো আমি ডাইজেস্ট বিস্কুটটা খাবো, আর মেয়ের জন্য হ্যাপি হ্যাপির ওই যে চকলেট বিস্কুটটা আছে সেটা নিয়ে যাব। তো চলো এবার নিয়ে যাই। নেওয়া হয়ে গেছে প্লেটে। দেখো প্লেটটা যেহেতু আমি এক হাতে নেবো, কত সাবধানে নিচ্ছি যেন পড়ে না যায়। চলে এসছি চা নিয়ে, ওকে বললাম ধর একটু কাপটা দিয়ে। এবার আমরা চা খেতে খেতে একটু গল্প করে নেবো। গল্প করে তারপরে আমি আমার কাজে লেগে পড়বো, আবার ওর পড়াশোনা করবে। চা খাওয়া শেষ, এবার ঘরের কাজে লেগে পড়েছি। ওদিকে আমি দেখছি জানলাটার মধ্যে এত পিঁপড়ে হয়েছে কেন। তো যাই হোক আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। দেখো আমি ঘর ঝাড় দিয়ে চলে এসেছি। এটা আমি কালকে বলছিলাম এটা কি ডাল আমি মানে জেনে বলবো। এটা হচ্ছে কুলুত্থ কলাই বলে এটাকে। তো এটা আমি কালকেও বলেছি কিডনির জন্য, পেটের জন্য খুব ভালো। তো এটা আমি আলু দিয়ে বেগুন দিয়ে ছক্কা ছক্কা মতন করে কেটে নিয়ে ভাজা করব।
দেখো আমার কাটা হয়ে গেছে। এই যে বেগুন, আলু, ওই কুলুথু কলাই, ওটা পেঁয়াজ সব কেটে ধুয়ে রেখেছি, চোকো চোকো করে কেটেছি। মাছ কালকের আছে ভাজা করে রেখেছি, সেটা কাঁচকলা আলু দিয়ে করব। আর ওখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, একটু আদা, জিরে আর ধনে লঙ্কা একসাথে বেটে নেব। তো আমি গাছে দুটো কুমড়ো ফুল হয়েছিল, সেটা নিয়ে এসে একটু বেসন দিয়ে আগে ভাজা করে নিচ্ছি। অবশ্য আরেকটু বেসন থাকবে, তার মধ্যে আমি পেঁয়াজিও করে নেবো দুটো। তারপরে এই তেলের মধ্যেই আমি কুলুথু কলাইয়ের ওটা ভাজা করব। আর এদিকে দেখো হাতটা ধুয়ে নিচ্ছি, যে বেসন লেগে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে আগে উল্টিয়ে দিচ্ছি এটা। তো ওই কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে, যে 5 ফোড়ন তেজপাতা দিয়ে কাঁচা লঙ্কা, কাঁচকলা আর আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে ওই মশলাটা যে পেস্ট করে রেখেছি সেটা দেবো, নুন হলুদ দিয়ে করে নেব। কড়াইটা পড়েই যাচ্ছিলো, আবার ঠিক করে বসালাম। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে ওই যে মশলা দিয়ে জল দিয়ে ঢাকা দিলাম। আর এদিকে শুকনো লঙ্কার পেঁয়াজটা ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে কুলুথু কলাইটা ভেজে নেব। সকালবেলা এক পরশ তো সেই রোদে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। আবার কেচে দেখো এই যে মেলে দিয়েছি রোদের মধ্যে। তাহলে চলো তোমাদের দেখিয়ে নিই আজকে আমি কি রান্না করেছি। এই যে ভাত করেছি, এই যে বাটা মাছ করেছি কাঁচকলা আলু দিয়ে, এরকমভাবে পাতলা ঝোল। দেখো তো কীরকম এসছে কালারটা। আর এদিকে হচ্ছে গরম এখনো, তো যাই হোক আমি ন্যাকড়া দিয়ে ধরে, এই যে এই ভাজা হয়ে গেছে কুলুথু কলাই ভাজা আলু বেগুন দিয়ে। আর এটা দেখে মনে হচ্ছে খাসির মাংস, কিন্তু কালকের ওটা কাটা চচ্চড়ি, বেশ সুন্দর হয়েছিল, জাল দিয়ে রেখেছি। আর এই যে পেঁয়াজি আর কুমড়ো ফুলের বড়া।